জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ সুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব এটা কি করে হলো? Yes. রাধে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে শ্যাম শ্যাম রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম
শ্যাম রাধে রাধে, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर, गुरुर्साक्षात् परब्रह्म, तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। কেন একটা কথা মাথায় এলো যে মাঝখানে ফেসবুক বড্ড ঘাঁটা হয়ে যাচ্ছিল, দিয়ে ফেসবুকটাকে ডিলিট করে দিয়েছিলাম। দিয়ে আবার মহারাজের প্রবচন দুদিন, সেটা ফেসবুক থেকেই হচ্ছে, কি করা যায়, আবার ইনস্টল করলাম, করে আবার কালকে শোনা হলো, আজকে নয় ইউটিউবে ছিল। তো দিয়ে একটা মাথায় এলো যে ফেসবুকে তো এই ক্লাসের লিঙ্কটা আমি দিই, তো কেউ মানে ওই যে উর্জ্বসীমা যেটা দেয় ইউটিউব থেকে, ইউটিউবের লিঙ্কটা দিকে আমার মনে হয় না অনেকেই বুঝতে পারে না বোধহয়, খালি ভাবে একটা ছবি দিয়েছি। ওখানে যে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে এটা বোধহয় অনেকেই বুঝতে পারে না, না? ওটা মনে হয় একটা ছবির মতো, যারা জানে না ঠিক ঠিক তারা ভাবে একটা ছবি। তো ওইটা ওইটা যে প্রেস করলে যে এটা লিঙ্কে পৌঁছবে ইউটিউবের, সেটা হয়তো অনেকেই জানে না। আচ্ছা, ওখানে নবকুমার চতুষ্পাঠী অ্যাড করা যাবে মানে ওই হেডিংটাতে? হ্যাঁ, নবকুমার চতুষ্পাঠী। হ্যাঁ, চেষ্টা করো তো, যাতে লেখা যায় কোনো। এটা ঠিক। হ্যাঁ, তো সেই জন্যই আমি দেখে, ফেসবুক ছেড়ে দাও, আমাদের ইউটিউবে তো দেখা যাবে। হ্যাঁ, বাস বাস, ঠিক আছে, ইউটিউবে দেখো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিঙ্কটা পাওয়া যায়, কিন্তু ওই লিঙ্কটা যখন তুমি ইউটিউব থেকে যখন শেয়ার করে ফেসবুকে শেয়ার করে, কেউ কি শেয়ার করো আমি ছাড়া? কার কার ফেসবুক অ্যাকাউন্ট আছে এখানে, হাত তোলো। কে কে ফেসবুক দেখে? অর্গদ বাবা দেখে, শুক্লাদি দেখে, মৌমিতার আছে, আর কার আছে? ও ভেরি গুড, কেয়া মায়ের আছে, ও দিদিরও আছে, এক্সেপশনাল, পম্পা মায়েরও আছে। অর্ঘ্য +4 হাত তুলেছে। তো আমি জানি মৌসুমীর আছে, মৌসুমী মাত্র জয়েন করলো।
তো দেখো আমাদের কতজনের আছে, কে কে শেয়ার করো এই ক্লাসটাকে, কেউ শেয়ার করো কেউ নিজের ফেসবুক পেজে? কেন? কেন এখনো প্রয়োজন বোধ হয়নি যে কন্যা কুসুমা তোর নেই? তুই যে বললি ফেসবুকে আমি দেখি কে কোথায় ঘুরতে যাচ্ছে, ইয়ে করতে যাচ্ছে, সেদিন বললি না? তোর নেই? তোর নিজের ফেসবুক অ্যাকাউন্ট নেই? ঠিক আছে। তো নিজের নিজের ফেসবুক অ্যাকাউন্টে কেন মনে হয়নি যে তোমাদের বন্ধুদের এই ক্লাসটা সম্বন্ধে জানাই? না নিজেরাই লাভ নেওয়ার চেষ্টা, যে অন্য অয়ম নিজ পরম ব্যতি হয়ে যাচ্ছে যে। জয়গুরু রাধে শ্যাম, আমি দু একবার অন্যান্যদের গ্রুপে হোয়াটসঅ্যাপে ট্রাই করেছিলাম, চেষ্টা করেছিলাম, হুম। তো সে যে পাচ্ছি উত্তর, তাই জন্য আর অনেককে বলেছি যে ক্লাসটা হোয়াটসঅ্যাপে প্রথমে পাঠিয়েছিলাম, কারণ ফেসবুক করি, তবে ইদানিং কালে ফেসবুক খুব কম করি, তো আমি না কেন হোয়াটসঅ্যাপে বলছি, পাঠিয়েছিলাম। তোমাকে তো তো সে জানার দরকার নেই সবাই কে কি বলছে করলো না করলো। সময় নাই কখন দেখবো, দেখলাম যে দরকার নেই। কেউই দেখছে না, তাই জন্য আর পাঠাই না। আমি অনেককেই বলেছি। কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন। তোমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে পোস্ট করে দেওয়া। গুরুদেবের ছবিটা তো দেখতে পাবে সে, গুরুদেবকে তো দেখতে হবে, নবকুমার চতুষ্পাঠী বলে একটা আছে সেটা তো জানতে পারবে সবাই। এইভাবে এই এই যে সন্ধ্যেবেলা হঠাৎ করে জানি না আমার মাথায় কেন এলো যে আজকে সবাইকে জিজ্ঞেস করবো, যেহেতু এই দাসও দেয়, তো তোমরা কি, তোমরা যদি চাও অবশ্যই, তোমরা যদি না চাও নিশ্চয়ই তোমাদের ব্যক্তিগত বিষয় সম্পূর্ণ। না না, জয়গুরু রাধেশ্যাম এবারে ফেসবুকে পাঠাবো। ওই জয়গুরু রাধেশ্যামের মতো এটাও আস্তে আস্তে কিন্তু হতে পারে। তুমি ঠিকই বলেছো, এটা আমাদের একটা ভুল, আমি প্রথমে নিরাশ হয়ে আর দিতাম না, কিন্তু এটা করবো এবার ঠিকই। ওই জয়গুরু রাধেশ্যাম যেমন প্রথমে কেউ বলতো না, চুপ থাকতো, আস্তে আস্তে বলছে, তেমনি হবে। এটা জানি না কেন আজকে সন্ধ্যা আমি কোনোদিন আসেনি, হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি, কাউকে বলিও নি কোনোদিন, কিন্তু আজকে সন্ধ্যাবেলা কেন জানি মনে হলো যে সবাইকে জিজ্ঞেস করবো কার কার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারা যেন এই লিঙ্কটা দেয়। তাহলে তাদের তাদের এটা তো দেওয়ার মানে এর প্রচার নয়, আমার এর প্রচারের প্রয়োজন নেই। এর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যারা যদি দেখে তাদের কল্যাণ। এই ক্লাসের জয়গুরু প্রচার। রাধেশ্যাম, হ্যাঁ দিদি বলছি বলো। যে আমি দেখি যে কেউ যখন দেখে না, আমি নিজেই দেখি, আর কাউকে দেখাই না। না কোনো প্রয়োজন নেই। আমার উদ্দেশ্য হচ্ছে আমার কর্ম আমি যতটুকু পারি করব, যে আমি হোয়াটসঅ্যাপে যেখানে পারলাম দিলাম, আমি মানুষকে বললাম, ফেসবুকে আমি দিয়ে দিলাম, এবার কে দেখলো না দেখলো সেটা তো আমার আর প্রয়োজন নেই। আমি উদ্দেশ্য কি না, কেউ যদি দেখে তার উপকার হবে, ব্যাস এইটা আমি আমার। যাদেরকে বলি তারা প্রথমে বলে হ্যাঁ দেখবো দেখবো, পাঠাও পাঠাও বলে, নিয়ে তারপরে বলে না গো, সময় পাই নাই। হ্যাঁ তো হ্যাঁ, না স্বাভাবিক, সময় তো নেই মানুষের। ওই নিয়ে আর বলি না সময় কিছু। সময় খুব কম মানুষের। না না আমি এর জন্য হতাশ হলে চলবে না, কিন্তু এটা উদ্দেশ্য নয় আমাদের। গুরুদেব বলছেন যে তোমাকে বলতে হবে, তোমাকে আমাদের এই ভাগবতী ধর্ম প্রচার করতে হবে। কে শুনবে না শুনবে, শুনবে না বেশিরভাগ মানুষই, 99%, 100 জনকে বললে 99 জন শুনবে, 99 নয় আমি বলবো 99.5 শুনবে না, হয়তো কেউ অর্ধেকটা শুনবে। হ্যাঁ কিছু তো একটা বলছিল এরকম। এইটাই হচ্ছে আহ, আহ, এটাই হচ্ছে কলিযুগের ধর্ম। এতে এতে কিন্তু হতাশ হওয়ার নেই, এতে হতাশ হলে একদম চলবে না, আমাদের বলতে হবে, আমরা আমাদের জায়গায় রেখে দিলাম, এবার কেউ যদি শোনে তার উপকার না, তো তো সেই জায়গাটা তো আমরা করতে পারি, বলো। যে কেউ হয়তো একবার গুরুদেবের ছবিটা দেখলো, কেউ নবকুমার চতুষ্পাঠী, আরে এটা কি জিনিস নবকুমার চতুষ্পাঠী, তোমায় জিজ্ঞেস করলো, তুমি বললে এটা গুরুদেবের ইচ্ছা ছিল, এরকম একটা। তো আমরা একটা অনলাইনে এখন এটা নামমাত্র হয়, আভাস মাত্র, আভাসও নয় আর কি। তো সেরকম একটা আছে আমাদের সেখানে, এরকম গীতার আমরা চর্চা করি, ব্যাস। এই যে ততক্ষণ তো তার একবার তার মন নেই, সে আসবেও না, কিন্তু সে একবারের জন্য তো জিজ্ঞেস করবে, ওখানে জয়গুরু রাধেশ্যাম কথা হয়তো লেখা থাকলো। যেমন ধরো যখন এই দাস দেয় তার পেজে ওপরে আমি জয়গুরু রাধেশ্যাম লিখে দিই, জয়গুরু রাধেশ্যাম। আচ্ছা দেখো কি তোমরা বলছো হয় না, আচ্ছা সেদিন তোমাদের একটা ভিডিও পাঠিয়েছিলাম, দেখেছো, একটা বিশাল টিভিতে একজন দেখছে। সেখানে তোমাদের সব ছবি এসছে, তো ওটা একজন নন বেঙ্গলি,
সে হরিয়ানা, সে উত্তরাখণ্ডের আমার কলিগ মনোজ পান্ডে। তার যারা দেখছে তারাও নন বেঙ্গলি। কি দেখো, চিন্তা করো, আর কি তাদের কি ভক্তি, তারা গৌড়ীয় পরম্পরায় দীক্ষা নিয়েছেন, তার ওই আমার কলিগের শ্বশুর শাশুড়ি। তারা দেখবে, কিন্তু আমাদের মতো বাঙালিরা না দেখবে না না। না, আবার ভুল করছো, আবার ভুল, আবার ভুল। আমি তো ভুল করি ভাই, আমি তো ভুলে ভরাই হয়ে গেছি জীবন। আমি তো ভুল, শুধুই ভুল আমার জীবনে। না না, আমার প্রশ্ন হচ্ছে যে আমি কাউকে তো ফোর্স করছি না, কিন্তু না, সেখানে প্রথমে যদি করেছি তো। হয়তো আমার 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 ওঠা বসার মধ্যেই হয়তো এমন কিছু মানুষ আছে যে হয়তো চাইছে এরকম কিছু, যে হয়তো চাইছে, আমি জানি না, তার কাছে যদি পৌঁছে যায় তার উপকার হয়ে গেল, তার জীবন শুধরে গেল। এই আমরা জন্য আমরা যতই গুরুদেবের ছবিটা দেখাই তো, যে দেখো এটা ইনি আমাদের গুরুদেব পরমহংস ঠাকুর, অনেক কিছু বলি নিয়ে চুপ করে দুবার একবার শুনলো নিয়ে তারপর অন্য কথাতে চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আমি আর বাদ দিয়ে বলি না ওই জন্য আর কিছু। তো আমাদের বলা হচ্ছে ওই যে কোনো পেজে লেখা বা যে কোনো জায়গায় চেষ্টা করো, এই যে এগুলোকে যারা যারা শুনছো, এই ভিডিওটা যারা যারা শুনছো, তাদের হাত জোড় করে তারা যদি পারো, এটার উদ্দেশ্য কিন্তু এই ক্লাসের প্রচারের জন্য, কারণ কোনো প্রয়োজনই নেই, বারবার সেটা আগেও তোমাদের বলেছি, কিন্তু উপকার যদি কারোর একটু শুনে কোনো উপকারে লেগে যায় তাদের জন্য। তো তোমরা যারা যারা ফেসবুকে আছো তারা চাইলে করতে পারো, তাদের নিজেদের ঊর্ধ্বশী মায়ের লিঙ্কটা, ইউটিউবের লিঙ্কটা ওখানে পোস্ট করে দিতে পারো। বলো। হুম হুম হুম। হ্যাঁ, না পারা যায় না। না, হোয়াটসঅ্যাপ থেকে কপি করলে ফেসবুকে ওটা কপির পেস্টের কোনো অপশন পাওয়া যায় না, আমি দেখেছি। ফেসবুকে পেস্টের জানি না, হয়তো আছে, কেউ যদি ফেসবুকে মাস্টার হয় আমাকে বলতে পারে, কিন্তু আমি ফেসবুকে কলাপিকা আছে এখানে, ও লুকিয়ে লুকিয়ে দেখে ফেসবুক অবশ্য, তো না আমাকে পেটাবে, জানি না আছে কিনা, তো জানি না কেউ এই না, কলাপিকা। ও হো, আমি ভেবেছিলাম যে এখানে মা আছে বোধহয়। তো কলাপিকা জানে না। তো কেউ যদি জানো তাহলে আমাকে বলো কিভাবে হোয়াটসঅ্যাপে কোনো কিছু জিনিস বা ফেসবুকে ইউটিউবের কোনো জিনিস কপি করে ওইখানে পেস্ট করা যায় কিনা। তো বাবা, আজকে আমাদের কত সৌভাগ্য শুক্লাদি, আমাদের কত সৌভাগ্য দেখো, ছেলে বৌমা দুজনেই জয়েন করেছে। আহা, জয়গুরু রাধে শ্যাম কাকু, আমিও আছি। ও এটাকে বলে ভাগবত পরিবার, এগুলোকে বলে ভাগবত পরিবার। বাহ, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। সত্যি এরকম পরিবার যদি হয় মন ভরে যায়, মন ভরে যায়। সবাই ভাগবত চর্চা করছি, ভগবানের নাম। জয়গুরু রাধে শ্যাম ভাই, হ্যাঁ, পিছনে সায়নের বাবাও কিন্তু বসে আছে, শুক্লার পাশেই আছে। এটাই বলছি, দেখো কি অদ্ভুত ভাগবত পরিবার, খুব সুন্দর, খুব সুন্দর, অদ্ভুত, এ গুরু কৃপা। আমাকে কালকে বলছে, সায়নের বাবা আমাকে কালকে বলছে, মাসি গোপালের কাছে যদি মিক্সড ডাল চান তাহলে পাবেন, আর তুমি প্রাণ মন দিয়ে চাও, দেখো ঠিক পেয়ে যাবে। বাহ, ঠিক বলেছ, ঠিক বলেছ। তো পম্পা কিছু বলবি, পম্পা? হ্যাঁ, জয়গুরু রাধে শ্যাম, আমার ওই সম্বিতের বাবার নামের ফেসবুক অ্যাকাউন্ট, আমার নিজের নয়। আর আমি ওসব জানিও না কি করে কি করতে হয় না হয়, আমার কোনো ওসব সম্পর্কে কোনো না জ্ঞান না নেই। থাক, সেরকম নয়, যারা যারা যদি পারো, যদি চাও, সবটাই
এই ভাব হঠাৎ আজকে সন্ধ্যাবেলা এলো, তাই তোমাদের কাছে রাখলাম। অবশ্যই যদি তোমাদের সেটা মনে হয় যে দেওয়া যেতে পারে, বন্ধু সার্কেল যদি সেরকম হয়, এখন যদি জয়গুরু রাধেশ্যাম কাকু কি পোস্ট করার কথা বললে? ক্লাসটা ক্লাসটা ফেসবুকে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে ফেসবুকে যদি দেয়, তাহলে ওখানে যদি কেউ ধর কারুর যদি দরকার হয় এরকম ক্লাসের, হ্যাঁ, কারোর হ্যাঁ, করা যাবে। সদুপকার হইবে। ইউটিউব থেকে নিয়ে ইউটিউব, করা যাবে। হ্যাঁ, ইউটিউবের লিঙ্কটা ওখানে দিয়ে দেওয়া। ও হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুই না, কি হয় ফেসবুকে পোস্ট করলে মনে হয় যেন একটা পেজ পোস্ট হয়েছে, ওটা যে হ্যাঁ। লিঙ্ক পোস্ট হয়েছে এটা অনেকেই বুঝতে পারে না। আচ্ছা, আচ্ছা। না কিন্তু তাই একটা তো মানে পেজ খুলতে হবে, মানে আমাদের আশ্রমের কি কোনো ফেসবুক পেজ আছে? না, আশ্রমের আছে, কিন্তু তাহলে সেখানে তো এটা দেওয়া যায়, সেখানে দেওয়া তো এটা যাবে না। দেওয়া যাবে না। না না, আমাদের তাহলে একটা গ্রুপ হ্যাঁ, খুলতে মানে হবে। তাহলে আমাদের একটা গ্রুপ বা একটা পেজ কিছু একটা খুলতে হবে, তবে হবে। নইলে মানে কি হয়তো আমার অ্যাকাউন্ট থেকে আমি শেয়ার করতে পারবো, বা তোমার অ্যাকাউন্ট থেকে তুমি শেয়ার করতে পারবে, এরকম করা যেতে পারে। আর না হলে এই একটা জন্যই, পার্টিকুলার পেজ। না না, আমি বলছি এইটাই করো, কারণ এটা দিয়ে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। হ্যাঁ। হ্যাঁ, তুমি অবশ্যই আচ্ছা, একটা ফেসবুকের পেজ খুলে সেই পেজটাকে শেয়ার করতে পারো। ইয়েস, দ্যাট অলসো ক্যান বি ডান। সেটা আরো মানে ভালো হবে। না, তাহলে নবকুমার চতুষ্পাঠী অনলাইন সৎসঙ্গ বলে একটা পেজ খোলো, কে খুলতে পারবে? তুমি খুলতে পারবি? হ্যাঁ, করে দেবো তাহলে কালকে। ব্যাস, তাহলে খোলো, দিয়ে সেখানে পেস্ট করো, দিয়ে সেই সেই ইয়েটাকে, সেই ফেসবুকের লিঙ্কটাকে তুই ইয়েতে দিয়ে দিস, গ্রুপে দিয়ে দিস। গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ। সেই আমরা তাহলে সেখান থেকে ওটাকে বিভিন্ন আমাদের যাদের যাদের কাছে ফেসবুক আছে, পেজ অ্যাকাউন্ট আছে, তারা সেখানে শেয়ার করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, করে এটা দেওয়া ভালো, যাবে কালকে। কালকে করে দেবো। ঠিক আছে, তাহলে কালকে করো। হুম। ভেরি গুড। জয়গুরু রাধেশ্যাম। দেখো, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ, জয় গুরু রাধেশ। তো ঠাকুরের ইচ্ছা দেখো, তো হঠাৎই ভাব, এতদিন আসেনি, হঠাৎ আজকে কেন এলো জানি না, তোমাদের কাছেও রাখলাম সবার কল্যাণার্থে। তো আমরা ছিলাম, ও আমাদের আজকে শ্লোকগুলো কি বাদ দেবো, সরাসরি বিষয়ে চলে যাই, প্রায় 25 হয়ে গেছে আজকে। কি অলাপিকা, তোমার কি 4টে শ্লোক মুখস্থ আছে? না, কোনো ব্যাপার না, ডোন্ট হেজিটেট। হ্যাঁ, মুখস্থ তাহলে 4টে বলো। ধর্মক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ, সমবেতা সমবেতা যুযুৎসব মামকাঃ মামকাঃ পাণ্ডবশ্চৈব পাণ্ডবশ্চৈব কিম কিমকুর্বত সঞ্জয় যত্র যত্র যোগেশ্বরः ঈশ্বরः কৃষ্ণ কৃষ্ণ যত্র যত্র পার্থ পার্থ তত্র তত্র শ্রী বিজয়ো বিজয় ভূতির্ধ্রুব ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম যদা यदा 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 हि धर्मस्य धर्मस्य ग्लानिर् ग्लानिर्भवति ग्लानिर्भवति भारत भारत अभ्युत्थानम् अभ्युत्थानमधर्मस्य धर्मस्य तदात्मानं तदात्मानं सृजाम्यहम् सृजाम्यहं परित्राणाय साधूनां साधूनां विनाशाय च विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি संभवामि युगे युगे। যুগে যুগে। তাহলে সবাই বলবে স্যারের মেয়ের এই অবস্থা, বলতেই পারে এতে স্যারের খারাপও লাগতে পারে, কিন্তু খারাপ লাগছে না বলেই তোমাকে এইভাবে বলালাম। গীতা ফলছে। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আস্তে 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 করে নাও মুখস্থ। জয়গুরু রাধেশ্যাম, মন 2-4টে বলবে বলছে। ও হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলো, নিশ্চয়ই। দুটো কেন, একটাও যদি কেউ বলতে পারো বলো, কোনো অসুবিধা নেই।
হুম, বলো জয় বলো। গুরু রাধেশ্যাম। হুম, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्तु कर्मणे योगस्थ कुरु कर्माणि सङ्गः त्यक्त धनञ्जय साधो सिद्धो समो भूत समस्तं समत्वयं योगयुज्यते সমস্ত যোগ উচ্চতে, হ্যাঁ, विहाय कामनाय सर्वान् সংস্কৃতি पुमाश्चरितनिःस्पृह স্পৃহ নির্মমো निर्ममो निरहङ्कार অহংকার शान्ति শান্তি। गच्छति ও আজকে तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षान्ति ते ज्ञानं ज्ञानेन तत्तदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परशं यतीन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोषोपहत स्वभाव पृच्छामि त्वं धर्मसङ्गमूढचेताः यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वं प्रपन्यम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यः मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रम् तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम् असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्तुपहृतम् अश्नामि प्रयतात्मनः यत्करोषि यदश्नासि यज्जुहोषि ददासि यत् यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम् अनन्यः चिन्तयन्तः मां ये जनः पर्युपासते तेषां नित्ययोगयुक्तानां योगक्षेमं वहाम्यहम् अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक् साधुरेव समन्तव्यः समव्यवसिता हि सः जय गुरु राधेश्याम। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অপূর্ব অপূর্ব, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আমরা ছিলাম পরমারাধ্য গুরু ভগবান রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থের 114 নম্বর অনুচ্ছেদ। কোন অধ্যায়ে ছিলাম আমরা? 15 নম্বর অধ্যায়, তাই না? পুরুষোত্তম বিভাগ যোগ। হ্যাঁ, অধ্যায়ের নাম্বার হচ্ছে 15 নাম্বার, আর নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। এখানে আমরা দেখেছিলাম যে সর্বগত ভগবৎ দর্শনে জ্ঞান দৃষ্টির মূল্য। এখানে 15 নম্বর শ্লোকের 15 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে
শ্লোকটি উদ্ধৃত করে ভগবান লিখছেন, यदादित्य गतं तेजो यगद जगद भाषयते खिलम जगद भाषयते अखिलम यच्चन्द्रम असि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम् यदादित्य गतं तेजो जगद भाषो ते अखिलम यच्चन्द्रम असि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम्। চৈতন্যাত্মক জ্যোতি স্থাবর জঙ্গম পদার্থে তুল্য হলেও সত্য গুণের উৎকর্ষ বশত আদিত্য আদিতে সেই তেজ বিশেষভাবে প্রকটিত থাকায় তাহারই বিশেষত্ব। যে পদ আসছে আমি এই জায়গাটাতে, যে পদ সর্ববস্তু প্রকাশক আদিত্য আদিও তা প্রকাশ করতে অসমর্থ। এখানে বলছে চৈতন্যাত্মক, এই যে চেতন নামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন, যে চেতন জীব, এই চেতন চার প্রকারের হয়। একটা হলো আবরিত চেতন, একটা হলো আবরিত চেতন, আর একটা হলো সংকুচিত চেতন, তৃতীয় হলো মুকরিত চেতন, আর চতুর্থ হলো বিকশিত চেতন। এরকম চেতনের ভাগ। সব থেকে নিচে হলো গিয়ে, নাহলে সব থেকে উপর থেকে ধরে নি, প্রথম নাম্বার হলো বিকশিত চেতন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুকরিত চেতন, তৃতীয় নাম্বার হলো সংকুচিত চেতন, আর চতুর্থ নাম্বার হলো আবরিত চেতন। তো যদ্যপি এই সমস্ত জগৎ, যেহেতু এটা তো আমরা বারবার পড়েছি যে কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, এই জগতে এমন কিছু বস্তু নেই অনুপরমাণু পর্যন্ত, এ সবই ভগবানেরই অংশ। তাই ভগবান চেতন স্বরূপ হলে এখানে অচেতন বলে বস্তু কিছুই নাই। বস্তুত প্রথমে বোঝার জন্য, ধাপের জন্য বিভিন্ন প্রকৃতির আদির বিভিন্ন আমাদের কল্পনা, এগুলো আমাদের আলোচনা করতে হয়। কিন্তু এই জগতে সর্বম খালিদম ব্রহ্ম, তাই চেতন সর্বত্র, চেতন নেই এমন কোনো জায়গা নেই, কিন্তু সেই চেতনের প্রকার ভেদ আছে। তো এই যে বিকশিত চেতন হচ্ছে মনুষ্য শরীর, যেখানে বলেছি না তোমাদের বারবার যে চেতন সেখানে অ্যাক্টিভ, কনসাসনেস অ্যাক্টিভ, চেতন সেখানে বিকশিত পূর্ণ মাত্রায়। প্রত্যেক মানুষ এমন কেউ নেই, সে যতই মূঢ় হোক, যতই বোকা হোক, যতই বুদ্ধিহীন হোক, যতই তার পড়াশোনা থাকুক বা না থাকুক, সে জানে কোনটা ঠিক কোনটা ভুল। এটাই তো চেতন, সে জানে তার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, সে জেনেও ভুলটা করে, এটা আলাদা কথা। জেনেও ভুল করে এটা আলাদা কথা, এটাকে মূঢ় বলে। তো
তাই বিকশিত চেতন মনুষ্য শরীরে। তারপরে মুকরিত চেতন। মুকরিত চেতন হলো মনুষ্যতর যে সমস্ত পশুরা আছে, যারা যত বেশি, আমরা যেটাকে বলি যত বেশি গবাদি পশু আদি, তাদের চেতন কিন্তু মুকরিত, তারা কিন্তু বুঝতে পারে, কিন্তু তথাকথিত বিকশিত নয় তাদের চেতন। যেমন ধরো গোমাতা, ভারতীয় দেশি গোমাতা, তাদের কিন্তু অনেক ক্ষমতা আছে বোঝার। যেমন ধরো সামান্য কুকুরের কে যদি রাখো, তার ক্ষমতা আছে অনেক কিছু, তার চেতনের পরিচয় পাওয়া যায়। বাঁদর আদি এই সমস্ত পশুদের, যেমন ধরো ওরাং ওটাং আদি যে সমস্ত পাওয়া যায়, তাদের মধ্যে অনেকটা বিকশিত হয় চেতন, মুকরিত বলে। তো পূর্ণ বিকাশ হয়নি, কিন্তু তাদের মধ্যে চেতনের ভাব দেখা যায়। তারপরে হচ্ছে বিভিন্ন এই যে কীট পতঙ্গ আদি যারা, কীট পতঙ্গ যারা, তাদের চেতন হচ্ছে সংকুচিত চেতন, তাদের মধ্যে সংকুচিত চেতন আছে। বলে চেতন আছে কি করে? আছে, চেতন তো থাকবেই। দেখো, যে কোনো কীট পতঙ্গকেও তুমি যদি হাত দিতে যাও, সে কিন্তু প্রাণ ভয়ে দৌড়য়। সে যদি তার ওই ভয়টা না থাকতো, সে কিন্তু দৌড়তো না। সবারই প্রাণ ভয় আছে। তো বস্তুত আমরা বলি আমাদের কামড়ে দিয়েছে, কেউ কিন্তু জিঘাংসা, মানে কেউ তোমাকে মারার জন্য কেউ কামড়ায় না। খুব, হ্যাঁ, ওই খানিকটা কি বলো, মুকরিত চেতন, যেমন বাঘ সিংহ আদি, তাদেরও খাবার জন্য তারা কিন্তু অ্যাটাক করতে পারে, কিন্তু সাপ আদি এটা কিন্তু তারা বাঁচার জন্য ছোবল মারে। তো বেশিরভাগই তাদের নিজের আত্মরক্ষার জন্য তারা অপরকে ক্ষতি করার চেষ্টা করে। একমাত্র মানুষই আছে যে শুধুমাত্র নিজের ভোগবিলাসে অপরের হানি করে। একমাত্র মানুষ এই জগতে। আচ্ছা, এটা একটা জায়গা আছে, তোমরা বলবে না বাঘ ভাল্লুকও তো মারে। বাঘেরা কি দেখবে, বাঘেদের মধ্যে আছে যে সে যে শিকারটাকে করতে চায়, ধরো মানুষই সে শিকার করতে যাবে, হয়তো 10 জন ঘুরে বেড়াচ্ছে, সে একজনকেই টার্গেট করে। কিন্তু এটা দেখবে তোমরা যদি কখনো ন্যাশনাল জিওগ্রাফি দেখো, দেখবে হরিণের অনেকগুলো হরিণ আছে, সে কিন্তু একটি হরিণকে তাড়া করে। যদি সেই হরিণটাকে সে ধরতে না পারে, সে পাশে হরিণ ঘুরলেও সে ধরবে না। কিন্তু না, এটাকে পেলাম না, ওটাকে গিয়ে ধরি, এটা কিন্তু স্বভাব না, তুমি দেখতে পাবে এতে। হ্যাঁ, ছেড়ে দিয়ে এই পাশেরটাকে ধরে নি, ধরবে না, ওকেই দৌড়বে ধরার জন্য। এবং যদি তার পেট ভরে যায়, সে কিন্তু পাশে হরিণ ঘুরলেও সে তো ধরতে যাবে না। এটা একটা অদ্ভুত বিষয়, এটা শুধু মানুষেরই আছে। পেট ভরে গেলেও নিজের পেট ভরলে তার ছেলে পিলের পেট ভরতে চায়, তার আত্মীয়র পেট বলে সবার হয়ে গেছে, বলে না না, আগামী জন্মে যারা আসবে তাদের কি হবে। এরকম করে 7 জন্মও যদি সে ভরে নেয়, যে 7 জন্মের আমার ছেলে পিলে, নাতি নাতনি, তাদের নাতি নাতনি, তাদের নাতি নাতনিও খেয়ে শেষ করতে পারবে না, তারপরেও তার খুব চিন্তা হয়, ইস তারপরে কি হবে, তারা কি করবে। এইটা মাত্র মানুষের মধ্যে আছে। আর কোন জীবজন্তুর মধ্যে এইভাবে পরিগ্রহ করার প্রবণতা কোথাও নেই সৃষ্টিতে। পরিগ্রহের প্রবণতা কোথাও নেই, একমাত্রই মনুষ্য শরীর। কি অদ্ভুত, তাই না? আর আমরা বলি আমরা শ্রেষ্ঠ সব থেকে প্রকৃতিতে, যত অবগুণ আমাদের মধ্যে। তো এটা হলো গিয়ে সংকুচিত চেতন, ওই যারা কীট পতঙ্গ আদি। আরেকটা কি আবরিত চেতন। আবরিত চেতন কারা? এই যে গাছপালা আদি আদি, এদের চেতন আবরিত, এদের চেতন একেবারে বিকাশ নেই। প্রাণ আছে, চেতনের বিকাশ নেই। তাই খাদ্যাখাদ্যের বিচার যখন হয়, জয় গুরু রাধেশ্যাম। তাহলে জড় পদার্থ, হ্যাঁ, জড় পদার্থেও চেতন আছে, কিন্তু এখানে প্রাণীর অংশ ভাগে চেতনকে ধরা হচ্ছে। জড় পদার্থেও চেতন আছে, কিন্তু সেখানে চেতনকে বলা হয় সুপ্ত চেতন।
সুপ্ত চেতন, এখানে হ্যাঁ। এই চেতনের মধ্যে ভাগ নেই। এখানে ভাগগুলো দেখো, যে কটা করা হলো সব প্রাণী, যার মধ্যে প্রাণ আছে। তো জড় পদার্থের মধ্যেও আছে, কিন্তু আমরা এখানে কার করলাম না, যাদের প্রাণ আছে। মানে আমরা ওই যে সৃষ্টিতে যে 4টে যোনি আছে, উদ্ভিজ, তারপরে অন্ডজ, তারপরে স্বেদজ আর জরায়ুজ, এর কথা বলা হলো। জড়েও চেতন আছে, কিন্তু সেটা সুপ্ত চেতন, তাই সেটাকে এর মধ্যে আনা হচ্ছে না। তো এইভাবে চেতনের ভাগ হয়। তো এখানে বলছে যে চৈতনাত্মক জ্যোতি, সেই যে জ্যোতি, সে স্থাবর এবং জঙ্গমে তুল্য, একই রকম। এই চেতনও ওখানেও আছে সুপ্ত রূপে, ওই একই চেতন ওখানে আবরিত রূপে, ওই একই চেতন ওখানে সংকুচিত রূপে, সেই একই চেতন কোথাও মুখরিত রূপে আর কোথাও বিকশিত রূপে থাকে। এই চেতন কিন্তু প্রকৃতি অনুযায়ী, দেখো প্রকৃতি অনুযায়ী, প্রকৃতি কি? সত্য রজ তম গুণ, গুণাত্মক প্রকৃতি, ত্রিগুণাত্মক প্রকৃতি। সেই প্রকৃতি অনুযায়ী চেতনের বিকাশ লক্ষ্য করা যায়। যেমন কারোর গীতা শুষ্ক লাগে, কারোর ভালো লাগে, কারোর মাঝে মাঝে ভাগবত শুনতে ইচ্ছা হয়। চেতনের বিকাশ, তাদের ভাগবত তারা আরো উচ্চ স্তরের চেতনের বিকাশ হয়েছে। যাতে গীতা তারা শুষ্ক চেতন হয়ে নিয়ে বসে পড়ে আছে, চেতনের বিকাশ। তো এরকম নয়, কারণ ভালোই লাগে না। এই যে দেখতে পেলে বলছিল দিদিরা যে আমরা যাকে বলি তাদের সময় নেই, তাদের অন্য জায়গায় সময়। সেই একই চেতন, তোমার আর তার চেতনের মধ্যে কোনো পার্থক্য নেই, এক চেতনের স্বরূপ। কিন্তু তোমার মধ্যে সাত্ত্বিক গুণের বিকশিত হওয়ার কারণে তোমার স্বরূপের কথা ভালো লাগে, তোমার তত্ত্বর কথা ভালো লাগে, তোমার ভগবানের কথা ভালো লাগে, সাত্ত্বিক বিষয় তোমার ভালো লাগে। তাদের এই সাত্ত্বিক বিষয়ে সময় নেই, তাদের রজ বিষয়ে সময় আছে, কিন্তু চেতন একই। গুণত্রয়ের যে বিকাশ, সেই বিকাশ অনুযায়ী আমাদের এই ভালো লাগা নির্ভর করে। আর যখন আমাদের যেটা ভালো লাগে তার জন্য কিন্তু আমরা সময় বার করে নিই। সবাই দেখো, নিজেরা বিচার করবে যে জায়গাটা আমার ভালো লাগে, শত কাজ থাকলেও কিন্তু আমি সেই সময়টা বার করে নিই, কারণ তার প্রতি আমার কি হয়, কি বলেছি না, একটা কথা বলেছিলাম তোমাদের, যে সেটার প্রতি আমার একটা মহত্ব বোধ আছে, সেই বিষয়টার প্রতি আমার মহত্ব বোধ আছে, আমি সেটাকে ভালোবাসি। প্রয়োজন বোধ। সন্ধ্যেবেলার ঠিক ওই সময়ের ওই সিরিয়ালটা না দেখলে মনটা খারাপ লাগে, পরের দিন কি হলো, এই প্রয়োজন বোধটা আমার কাজ দেয়। আমাকে দেখতে হবে, তাই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি সন্ধ্যেবেলাতে, এই এত তাড়াতাড়ি। ওই সিরিয়ালটা যদি না থাকে, এটা আমি ঘরে হয়তো দেখলাম প্রতিদিনই কারেন্ট যাচ্ছে, ঠিক ওই সময়ই কারেন্ট যায়, জানিস তো, ঠিক ওই সময় তুক আছে, তুক। আমার মা খুব ব্যবহার করতো এই কথাটা। তো ঠিক ওই সিরিয়ালটা শুরু হবে আর কারেন্টটা যাবে, ওই করলে তাহলে আমি একটা কি করলাম, আমি একটা ইনভার্টার কিনলাম। প্রয়োজন বোধ, আমি সহ্য করতে পারছি না ওর বিরহ, ওই সিরিয়ালের বিরহ, তাই জন্য আমাকে একটা ইনভার্টার কিনতে হলো। প্রয়োজন বোধ। আর কারো প্রয়োজন বোধ নেই, ঘরে টিভি পড়ে আছে তবুও টিভি খোলেই না, খালি, কেউ নেই ঘরে, ডিস্টার্ব করারও কেউ নেই, কেউ বলবেও না যে আমার চ্যানেলটা দেখাও, অথচ সে তার টিভি খোলার সময় নেই, তার প্রয়োজন নেই। বলছে এত বড় টিভিটা খোলা নই, বলে আমার দরকার নেই, প্রয়োজন বোধ নেই, টিভিতে পড়ে পড়ে ধুলো জমছে। এরকম আছে, দেখো গুণত্রয়ের পার্থক্য, তাই না? আমাদের মালা করার সময় নেই, সৎসঙ্গের সময় নেই, আর কারোর সৎসঙ্গ ছাড়ার সময় নেই।
কারণ সংসারের কথায় সময় নেই। বোঝাতে পারছি? তো এর মধ্যে কারোর প্রতি ঘৃণা ভাব করতে নেই। আমার প্রতি, আমার সাথে আমার লড়াই, যে আমি কতটা নিজেকে আস্তে আস্তে সত্যতে নিয়ে যেতে পারছি। কারোর প্রতি দেখার নয়, আমি কতটা করতে পারছি। আমার গুণাবলী তম থেকে রজতে যাচ্ছে কিনা, আমার গুণাবলী রজ থেকে সত্যতে যাচ্ছে কিনা, আমার গুণাবলী সত্য থেকে শুদ্ধ সত্যতে যাচ্ছে কিনা, এইটা দেখার বিষয়। এর জন্য এই ভাগগুলো জানা প্রয়োজন। আমার স্থিতি কি। তাই এখানে বলছেন সত্য গুণের উৎকর্ষতা বশত আদিত্যা, এখানে ভগবান সূর্য নারায়ণ বলছে তার মধ্যে সত্য গুণ চরম আছে বলে তিনি সেই তেজকে বিশেষভাবে প্রকটিত করেন, তাকে প্রকাশ করেন। তাই তার বিশেষত্ব, তার উৎকর্ষতা, তার আমরা স্বীকার করি। সূর্য না হলে আমাদের চলবে না, তাই আমরা তাকে প্রণাম করি, তাকে পুজো করি, তাই না? কিন্তু এই যে চেতন, এ বস্তুত স্বপ্রকাশ, এ নিজেই প্রকাশমান। এর প্রকাশের জন্য সূর্যের আলোর প্রয়োজন নেই, বাকিদের প্রয়োজন আছে সূর্যের আলোর। কিন্তু চেতন যে বস্তু, তা যেহেতু সাক্ষাৎ সেই পরব্রহ্ম পরমাত্মার অংশ, তাই সেই পরমাত্মার পরব্রহ্ম তিনি নিজেই স্বপ্রকাশ বলে তার দ্বারা প্রকাশিত হয় আদিত্য আদি। তাই জন্য সেই প্রকাশের, সেই মূল প্রকাশের, সেই সত্যম, অনন্তম আর আনন্দম ব্রহ্মেরই অংশ জীবাত্মা, সে স্বপ্রকাশ। তার প্রকাশের জন্য আদিত্য আদির, সূর্য আদির প্রয়োজন নেই, এবং তা অসমর্থ। যে তাই জন্য যদি কেউ বলে কই আমার ভগবানকে দেখা, কোথা থেকে দেখতে পাবে? কারণ সে তো অসমর্থ। প্রকৃতির সৃষ্টিকর্তাকে দেখাতে অসমর্থ। প্রকৃতি দ্বারা, প্রকৃতিতে যা বস্তু আছে, আমাদের নেত্র আদিতে জ্যোতি আছে, তা প্রকৃতির অংশ। কিন্তু এই সাধক দ্বারাই আরেক ভাবের নেত্র তৈরি হয়, যোগের নেত্র তৈরি হয়, জ্ঞানের নেত্র তৈরি হয়। সেই নেত্র দ্বারা পরব্রহ্ম পরমাত্মার দর্শন পাওয়া যায়। এই নেত্র দ্বারা নয়। এইটা বোঝার বিষয়। তাই কেউ যদি বলে হাসতে হয়, হ্যাঁ ঠিকই বলেছিস, তাই তো, ভগবানকে তো আমি দেখাতে পারবো না, তাহলে নেই, ঠিক করে নে। কিন্তু ভালো তো হতে পারিস, ভালো মানুষ তো হওয়া যায়, একটা সুন্দর মানুষ তো হওয়া যায়। তার জন্য করতে হবে কিন্তু অহিংসা, সত্য, অস্তেয়, সংযম এবং শৌচ, এটা দরকার আছে। তাই বলছেন যে পদ প্রাপ্ত হয়ে মুমুক্ষুগণ পুনরায় সংসারে প্রত্যাবর্তন করেন না, যে পদের উপাধি ভেদে কল্পিত জীবগণ মহাকাশের কল্পিতাংশে ঘটাকাশের ন্যায় মিথ্যা সংসার অনুভব করে, সেই পদ যে সকলের আত্মস্বরূপ এবং সকল ব্যবহারের আস্পদ স্বরূপ, তাহা শ্রী ভগবান আমি ব্রহ্মের প্রতিষ্ঠা রূপে বর্ণনা করেছেন। কি বলছেন না, এমন এক পদ
যা জীব প্রাপ্ত হতে পারে, কে? বিকশিত চেতন, এই জীবাত্মা। সে প্রাপ্ত হতে পারে এমন একটি পদ, যে পদ, যে জায়গায় গেলে তার এই ত্রিগুণাত্মিক যে প্রকৃতিজাত যে সংসার, শব্দরূপ রস গন্ধ স্পর্শজাত পঞ্চ তন্মাত্রজাত পঞ্চভূতজাত যে সংসার, সেখানে আর তার প্রত্যাবর্তন হয় না, তার পুনরাবৃত্তি হয় না। বলছে আবার এই পদেরই উপাধি ভেদে, তোমাদের বলেছি না আদি ব্যাধি উপাধি, জীবাত্মার ব্যাধি হচ্ছে উপাধি। সেই উপাধি ভেদে একটা কল্পিত সংসার, যার কোনো ভিত্তি নেই, যেন মহাকাশে ঘুরছে, একটা কল্পিত সংসারে সে বারংবার নিজের অস্তিত্বকে অনুভব করে এই অদ্ভুত একটা কল্পনা মিথ্যা সংসারের জগতে সে আসছে, আর নিজেই ভাবছে আমি দুঃখী, আমি সুখী, আমি পুরুষ, আমি নারী, আমি গরিব, আমি বড়লোক, আমি খুব বিদ্বান, আমি মূর্খ। এই ভেবে সব ভাবনা মাত্র, মিথ্যা কল্পনা। আর এই সকলের আত্মস্বরূপ ও সকল ব্যবহারের, বস্তুত সকল ব্যবহারের মধ্যে সেই ভগবানেরই খোঁজ। তাই আস্পদ রূপ বলছেন যে কে? সেই পরব্রহ্ম পরমাত্মা, যা কিছু দেখবে তিনিই তাই, তিনি ব্যতীত এখানে কোথাও কিছু নেই। সেই ভগবান বলছেন আমি ব্রহ্মে প্রতিষ্ঠিত, আমি ব্রহ্ম। এই রূপে তিনি নিজেকে বর্ণনা করছেন। কি বলছেন? ইয়াদাদিত্য গতম তেজো জগৎ ভাষয়তে অখিলম यच्चन्द्रम असि यच्चाग्नौ तत्तेजो বিদ্ধি মাম নামকম। আমি এই সবেতে, এই আদিত্য আমি, তার তেজও আমি, এই সব। না তত্র সূর্যো ভাতি না চন্দ্র তারকম নীমা বিদ্যুতো ভান্তি কুতহম অগ্নিঃ তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভূতি। এই শ্রুতির পূর্বার্ধ ন তদ ভাষয়তে সূর্য, গীতার 15 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে ব্যাখ্যা করা হয়। তার পরার্ধ তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বম ইদম বিভূতি, এই অংশ। এগুলো আমরা যখন মূল গীতার শ্লোকটা আলোচনা করব তখন এগুলোর আরো ভেতরে যাওয়ার চেষ্টা করব। यदादित्य गतं तेजो जगद भाषयतेऽखिलं यच्चन्द्रमसि यच्चग्नौ तत्तेजो विद्धि मामकम्। আবার সেই শ্লোকে ব্যাখ্যাত হয়েছে যে আদিত্যগত চৈতন্যাত্মক যে তেজ এবং চন্দ্র অগ্নিগত যে তেজ জগৎ প্রকাশ করছে, তাহা পুরুষোত্তম শ্রী ভগবানেরই তেজ, বস্তুতঃ শ্রী ভগবানই। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु।
শ্রী হেমন্ত দেবা জয় গুরু রাধে শ্যাম, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। জয় গুরু Yes, রাধে। জোশীমা বলো। ওই তো মূঢ় মতে মূঢ় বললাম যে মূর্খ আর মূঢ়, যার মতি মূঢ়, যার মতি মূঢ়, মূঢ় মাতে, মাতে মানে মতি, হ্যাঁ, যার চিত্ত মূঢ় চিত্ত তাকেই মূঢ় বলা হয় না? মূঢ় চিত্ত যে, মূঢ় মাতে মানে মূঢ় মতির যারা, তাদেরকে বলছে তোমরা গোবিন্দ তো ভজ। হ্যাঁ, জয় গুরু রাধে। ভালো থেকো।